আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুকের ভাই বন্ধুরা। আজকে আবারও আইলাম আমি ট্রাভেল ব্লগার একটা দুঃখর খবর লইয়া। এটা যেটা দুঃখর খবর আপনারা কইতাম, এটা অনেক দুঃখ হইতে সময় মানে বুক ধরাই যায় না জিনিসটা দেখা পরে। ঘটনাটা গতকালকে রাত্রে আমরা একটা এল্ট্রো প্রাইভেট গাড়ি আর কি, এল্ট্রো গাড়ি যাওয়াত আসলো কোন দিকে জানি না, এটা কোন দিকে যাওয়াত আসলো। তো ঘটনাটা হয়েছে বড়খলা এরিয়া এবং জায়গার নাম হয়েছে গিয়ে রায়পুর। এটা ফেলাডর রায়পুর হইয়া এক জায়গা আছে, এটা পড়ছে গিয়ে আপনার মাসিমপুর ক্রস করিয়া বালিঘাট, মাসিমপুর বালিঘাট ক্রস করিয়া এখানে উজানগ্রাম হইয়া একটা রাস্তা আছে, এই সাইডে দিয়েও যাওয়া যায় সামান্য ভিতরে। অনেক দুঃখ লাগছে, আমরা সবেও গাড়ি উড়ি চালাই, কিন্তু আজকে আপনারা সবার কাছে একটা অনুরোধ, যাতে আপনারা কোনো জাতির গাড়িটা যখন ড্রাইভিং করবা আপনারা সবে কেয়ারফুলি ড্রাইভিং করবা। কারণ আপনার কারণে দেখুন, একজন আপনি তো, আমরা একজন ড্রাইভার মানুষ, আমি নিজেও ড্রাইভার, আমার কারণে আজকে যাতে অন্য কোনো ক্ষতি না হয় এটার লাগিয়া আমরা সব সময় কেয়ারফুলি ড্রাইভিংটা করার চেষ্টা নিতাম। আর যাতে আমরা কোনো মানুষের জীবন লই না, আমরা একজনের লাগিয়া হয়তো মানে আজকে কোনো বড় দুর্ঘটনা হইলে হয়তো মানে আমরা একজনের জীবন লাগে কোনো কিচ্ছু না, এরপরেও দুঃখর ব্যাপার, এটা ঠিক আছে, আমরা তো জানি শুনি আমরা কিচ্ছু করতাম না। এই যে ঘটনাটা হয়েছে আর কি, একটা ছোটো একটা বাচ্চা, আপনারা দেখতে পারবা ছোটো 11 মাসের জাস্ট একটা বাচ্চা এবং তার বাচ্চার মাও লগে গাড়িটা নিমন্ত্রণ হারিয়া গাড়িটা নদীর মাঝে গিয়া গাড়িটা জাপ দিলাইছে। দেওয়ার কারণে তারারে পুরা রাত্রে টুকানি হয়েছে, তাল্লাশিও করা হয়েছে, গাড়িটা পাওয়া গেছে না। না পাওয়ার কারণে পরের দিন সকালে 7টা সাড়ে 7টার সময় হইব, আবার গ্রামের মানুষগুলো আইয়া তারা টুকাইয়া বাহরা হয়েছে, স্পট ডেড। তো এটা ঘটনাটা দেখিয়া বড় দুঃখ লাগছে যে আজকে ড্রাইভার গফলতার কারণে হোক, চায় গাড়ির কোনো অসুবিধার কারণে হোক, কারণ গাড়িতে ইলা কোনো সময় হয়ে যায় পাওয়ার স্টার্টিং ফেল হয়ে যায়, ব্রেক ফেল হয়ে যায়, এটার লাগে আমরা ড্রাইভার সতর্ক থাকতাম। আমরা ড্রাইভার যদি সতর্ক থাকি, যখন গাড়ির স্টার্টিং ফেল হয়েছে আমরা এটা ইচ্ছা করলে আমরা যখন সিনিয়র যখন ড্রাইভার হইব হ্যাঁ বুঝিলি বুঝে গাড়ির স্টার্টিং ফেল হয়েছে, তখন ব্রেকর পারপাসে গিয়ে হ্যাঁ গাড়ি কন্ট্রোল করতে পারবো। আর যদি সে ব্রেক ফেল হয়ে যায় তখন এরও পদ্ধতি আছে, এটা গিয়ারর, আমরা যে গাড়ির গিয়ার হয় গিয়ারর সিস্টেমে দিয়ে গিয়া আমরা গাড়িটা কন্ট্রোল করবার চেষ্টা করতাম বা প্লাস করা যায়। ওইলেও কিন্তু ব্রেক ফেল হয়ে গেলে গিয়ারর আওতায় যদি আমরা গাড়িটা কন্ট্রোল করতাম, তো একটা সময় লাগে এবং সামান্য একটা টাইম লাগে। এই টাইমে গিয়ে কোনো দুর্ঘটনা হইলে কিন্তু আশা করিয়া এটা অত বড় মারাত্মক ঘটনা হইতো না, কিন্তু যেটা ঘটনা হয়েছে এটা বেতালা আর কি, এটা খোয়া যান না আপনারা দেখিলেই বা পুরা আর এটা যে আমি স্ক্রিনও ফটো লাগাইম, এটাতে আপনারা দেখিলেই বা যে মা এবং শিশু অত্যন্ত দুঃখ লাগে ঘটনাটা।